নমস্কার বন্ধুরা, আমি অর্পণ। সবাইকে স্বাগত আমার ঘুরে দেখি পৃথিবী চ্যানেলে। আজ আমরা কলকাতার ব্যস্ত জীবন ছেড়ে চলে যাচ্ছি উত্তরবঙ্গের এক স্বর্গরাজ্যে, লাভা ও কোলাখাম। যদি আপনি মেঘ, পাহাড়, পাইনবন, পাখির ডাক আর কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্যের প্রেমে পড়তে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন শুরু করি আমাদের আজকের সফর। বন্ধুরা, আজকে লাভাতে আমরা হোটেল ছেড়ে দিয়ে কোলাখামের উদ্দেশ্যে রওনা দেব। তো হোটেল ছাড়ার আগে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিচ্ছি, যাতে এই সৌন্দর্য আমাদের স্মৃতিতে থেকে যায়। বন্ধুরা, বলতে বলতে আমরা কোলাখামে এসে পৌঁছেছি। কোলাখাম এমন একটি জায়গা যেখানে মোবাইল নেটওয়ার্ক হয়তো অনেক সময় দুর্বল হয়ে যায়, কিন্তু প্রকৃতির সঙ্গে সংযোগ হয়ে যায় আরও গভীর। চারিদিকে ঘন পাইন ও রোডোডেন্ড্রনের বন, বাতাসে মাটির গন্ধ, দূরে পাহাড়ের সারি, আর ভোরবেলায় মেঘের ফাঁক দিয়ে উঁকি দেয় কাঞ্চনজঙ্ঘা। যদি সত্যি ভাগ্য ভালো থাকে, সূর্যোদয়ের সময় সোনালি আলোয় রাঙা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবেই থাকবে। বন্ধুরা, কোলাখাম শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতিকে অনুভব করার একটি জায়গা। এখানে নেই শহরের হর্ন, নেই ভিড়, আছে শুধু পাখির ডাক, মেঘের আনাগোনা আর পাহাড়ের নিস্তব্ধতা। ভোরের প্রথম আলো যখন কাঞ্চনজঙ্ঘার বরফ ঢাকা চূড়ায় পড়ে, তখন মনে হয় যেন পুরো আকাশ সোনালি রঙে রাঙিয়ে দিয়েছে। সন্ধ্যায় কুয়াশা ধীরে ধীরে গ্রামটিকে ঢেকে ফেলে, আর রাতের আকাশে অসংখ্য তারার মেলা এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। যদি আপনি প্রকৃতির কাছে কয়েকটা দিন শান্তভাবে কাটাতে চান, তাহলে লাভা আর কোলাখাম ভ্রমণ আপনার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হবেই হবে। আমি এক্ষেত্রে বলে রাখি, ভ্রমণের সেরা সময় অক্টোবর ও ডিসেম্বর মাস। এই সময় আপনি কোলাখামে আকাশ পরিষ্কার পাবেন এবং কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। এছাড়াও মার্চ বা মে মাস করে আপনি আসতে পারেন। এখানে ফুলে ভরা পাহাড় এবং মনোরম আবহাওয়া পাবেন, যা আপনার আগামী জীবনের বা আগামী দিনের সত্যি একটা অভিজ্ঞতা হয়ে থেকে যাবে। বন্ধুরা, কোলাখাম আসতে গেলে হাওড়া স্টেশন থেকে রাতের ট্রেনের যাত্রা শুরু করতে হবে। যে ট্রেনগুলি হাওড়া স্টেশন থেকে রয়েছে সেগুলি হলো পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আপনার আসতে সময় লাগবে হাওড়া থেকে 10 থেকে 12 ঘন্টা। সকালে এনজিপি পৌঁছে স্টেশনের বাইরে থেকে শেয়ার বা রিজার্ভ গাড়ি আপনি করে নিতে পারেন। এনজিপি থেকে লাভার দূরত্ব প্রায় 100 কিলোমিটার। আপনার আসতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। যদি আপনি শেয়ার গাড়ি নেন, তাহলে এক একজনের 400 থেকে 600 টাকা পড়বে পার পার্সন। আর যদি আপনি রিজার্ভ গাড়ি করেন, তাহলে 3500 থেকে 4500 মতো পড়বে। পথে ধীরে ধীরে সমতল রাস্তা ছেড়ে যখন পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় উঠতে উঠতে চারপাশের দৃশ্য দেখবেন, তখন দৃশ্যগুলো বদলে যাবে চোখের সামনে। সবুজ পাহাড়, ছোট নদী আর চা বাগানের দৃশ্য যেন আপনার মনকে ভরিয়ে দেবে। মোটামুটি আনুমানিক জনপ্রতি খরচ আপনাদের একটা দিয়ে রাখি। যদি আপনারা নর্মাল ট্রেনে আসেন, তাহলে জনপ্রতি 500 থেকে 700 টাকা খরচ পড়বে। কেউ যদি থার্ড এসিতে বুক করে আসেন, তাহলে আপনার জনপ্রতি 1400 থেকে 2000 টাকার মতো খরচ পড়বে। এছাড়া এনজেপি থেকে লাভা হয়ে কোলাখাম পর্যন্ত আসার জন্য আপনার 800 থেকে 1200 টাকা খরচ হতে পারে। এছাড়াও যদি আপনি ওখানে হোমস্টে নেন, মোটামুটি ধরনের একটা যদি হোমস্টে আপনি নেন, তাহলে 1000 থেকে 1500 টাকা আপনার খরচ পড়বে। আর একদিনের খাবারের জন্য আপনার 600 থেকে 1000 টাকা খরচ হতে পারে, আপনার খাওয়ার উপর নির্ভর করে। এছাড়া ওখানে যে সমস্ত দর্শনীয় স্থানগুলি আছে, সেগুলো ঘুরতে গেলে আপনার এক্সট্রা 300 থেকে 800 টাকা খরচ হতে পারে। এইটাকে যদি আপনি একটা গড় হিসাবে ধরেন, তাহলে আপনার জনপ্রতি একটা আনুমানিক খরচ 4000 থেকে 7500-র মধ্যে আসতে পারে। তো আমরা ওইখানে যে সমস্ত জায়গাগুলো ঘুরবো, তার মধ্যে যেগুলো মেন জায়গা রয়েছে, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। এছাড়াও কাছাকাছির মধ্যে রয়েছে ছেঙ্গি জলপ্রপাত। এছাড়াও আপনি যদি ট্রেকিং ভালোবাসেন, তাহলে আপনি জঙ্গল ট্রেকিং করতে পারেন, এবং বার্ড ওয়াচিংয়ের জন্যও ভালো জায়গা ওখানে রয়েছে। এইগুলো করার পর আপনি দুপুরে স্থানীয় খাবারের স্বাদ নিতে পারেন, যেমন ওখানে গরম ভাত, ডাল, সবজি, দেশি মুরগি অথবা বিভিন্ন পাহাড়ি রান্না আপনি ওখানে পেয়ে যাবেন, বা ওর টেস্ট আপনি নিতে পারবেন। আর সন্ধ্যার দিকে আপনি ঠান্ডা আবহাওয়ায় বসে 1 কাপ গরম চা আর বনফায়ারের আনন্দ আপনি ওখানে নিতে পারেন। ওখানে যে সমস্ত হোমস্টেগুলো পাওয়া যায়, মানে কোলাখামের ওখানে, তো সেখানে অনেক কিছু সুবিধে পাওয়া যায় এবং ভাড়া কীরকম পড়ে দেখুন। ওখানে যে সমস্ত সুবিধাগুলো পাওয়া যায়, যেমন কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম পাওয়া যায়, মানে প্রত্যেকটা হোমস্টেতে আপনি একটা ভিউ রুম পাবেন। এছাড়াও গিজারের ব্যবস্থা তো আছেই, গরম জল পেয়ে যাবেন। এছাড়াও ঘরোয়া বাঙালি খাবার পেয়ে যাবেন। ওখানে আপনি অনেক ঘরোয়া বাঙালি হোমস্টেও পেয়ে যাবেন।
এছাড়াও বিভিন্ন হোমস্টেতে বনফায়ারের ব্যবস্থা আছে, সেগুলো আপনাকে আগে থেকে অর্ডার করতে হবে ওদেরকে। ওই সমস্ত হোমস্টেগুলো ভাড়া 1,500 থেকে 2,500 টাকার মধ্যে এবং খাবার সহ আপনার পার হেড 2,000 থেকে 3,500 টাকার মধ্যে আসতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লাভা এবং কোলাখাম ভ্রমণের গল্প। আশা করি পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।